नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आरो एकटा नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब एमनई एकटा खाबार जेटा आपनादेर स्कूल जीवनेर कथा मने करिये देबे। आर एई खाबारटा पछंद करे ना एमन पश्चिमबंगबासी खूबई कम आछे बोले आमार मने हय। गतकाल बानिয়েছিলাম बिकेले आलू काबली। मशलाटा यदि ठीक मतो हय ताहले एटा किन्तु एकदम पारफेक्ट गन्ध और स्वादेर हय, ठीक जेमनटा हय आलू काबलीवालारा बानाले। आशा करी आपनादेर आमार आजकेर रेसिपिटी भालो लागबे, ताई संगे थाकार अनुरोध रइल। आलू काबली बानानोर जोन्नो एखाने आमी 4टे आलू बয়েল करे ठांडा करे निয়েছি। এখন आलुर खोसागुलो सब छाड़िए नेब। बंधुरा आपनारा जारा एखोन आमार चैनलटी सबस्क्राइब करेननि तादेर काछे आमार रिक्वेस्ट, आपनारा एई रकम लोभनीय मुखे जल आना रेसिपि यदि आरो देखते चान तबे आमार चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकबेन एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन जाते आमार परबर्ती भिडियो नोटिफिकेशनटी आपनार काछे सबार आगे पौঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এগুলো পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। পাতলা স্লাইস করে কেটে নিয়ে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব আলুগুলো ছোট ছোট টুকরো করে একইভাবে কেটে নেব। আর এইভাবে পাতলা পাতলা করে কাটলে কিন্তু আলু কাবলিটা একদম পারফেক্ট হবে। এখন একটা বাটিতে বেশ কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলের কাঠ বের করে সেটাকে জল মিশিয়ে পাতলা করে নেব। এরপর পেঁয়াজ পাতলা স্লাইস করে কাটবো। পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন। ঠিক এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কাটলে তবেই আলু কাবলির মধ্যে যদি এটা দেওয়া হয় এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এরপর এতে ঝালের জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা একদম কুচিয়ে নেব। খুব ভালো করে কুচিয়ে নেব যাতে এর সাথে বেশ ভালোভাবে মিশে যায়। কাঁচা লঙ্কাগুলো কুচানো হয়ে গেছে। আগের দিন আমি কিছুটা পরিমাণে ছোলা ও মটর ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সব সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ছোলাটা কিন্তু কাঁচাও ইউজ করতে পারেন। এরপর সেদ্ধ আলুগুলোকে মেখে নেওয়ার পালা। তার জন্য প্রথমেই দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ, কিছুটা পরিমাণে দিচ্ছি মটর ও ছোলা। তারপর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি, দেব স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি তেঁতুলের কাঠ, খুব সামান্য পরিমাণে দেব লাল লঙ্কার গুঁড়ো। এটা না দিলেও চলবে। এখন আলু কাবলিতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিচ্ছি 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে ও হাফ চামচ গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে নিয়ে তারপর একটা মিহি গুঁড়ো তৈরি করে নিয়েছিলাম। এখন আলুর পরিমাণ অনুযায়ী এখানে সেই মশলাটা ব্যবহার করব। এই গুঁড়োটা আলুর মধ্যে দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে মনে হচ্ছিল আরও একটু টক জল দেওয়ার দরকার, তো আমি তাই একটু টেস্ট করে এখানে টক জলটা দিলাম। এরপর নুনটা চেক করে নিতে হবে, আর টক জল যদি আরও লাগে তবে আরও একটু দিয়ে দিতে হবে। আর এইভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম আলু কাবলিওয়ালাদের মতো আলু কাবলি। সঙ্গে পাওয়া যায় স্কুলের স্মৃতি তাজা করার মতো একটা মুহূর্ত। বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষগুলোর কাছে। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার আজকের আলু কাবলি রেসিপি আপনাদের কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগবে, বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।